গোস্ট রোবোটিক্স ভিশন 60 বর্তমানে চায়না এমন একটি রোবোটিক ডগ তৈরি করেছে যেটি কিনা যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। যে কোনো যুদ্ধ পরিস্থিতিকে আরও শক্তিশালী করার জন্য সশস্ত্র বাহিনীরা এটিকে ব্যবহার করে থাকে। এটি হচ্ছে আধুনিক প্রযুক্তির নতুন টেকনোলজিতে নির্মিত একটি রোবোটিক ডগ, যেটি কিনা জলাভূমি, বড় পাহাড়, এমনকি সিঁড়ি বেয়েও উপরে উঠতে পারে। রোবোটিক এই ডগটিকে আধুনিক টেকনোলজিতে এমনভাবে তৈরি করা হয়েছে যা কিনা পানির 1 মিটার নিচে প্রায় 30 মিনিট এটি বেঁচে থাকতে পারে এবং -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এটি সচল থাকে। এটিতে ব্যবহৃত সেন্সর সিস্টেম দ্বারা বিভিন্ন যুদ্ধ অভিযানে এই রোবোটিক ডগটি সশস্ত্র বাহিনীকে আগে থেকে ইনফরমেশন দিতে পারে এবং এর পিঠে সেট করা অস্ত্রের সাহায্যে শত্রুপক্ষকে আক্রমণও করতে পারে। ককারেল আইএক্স এই গাড়িটিকে যুদ্ধের একটি নতুন হাতিয়ার হিসেবে উন্নত টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে। গাড়িটিকে আপনি একটি যুদ্ধ ট্যাঙ্কও বলতে পারেন। বলতে গেলে একটি ট্যাঙ্কের চেয়েও অনেক বেশি সুবিধা রয়েছে এই গাড়িতে। এই গাড়িটির উপরে একটি কামান সেট করা আছে, যার কারণে এটি দেখতে একটি যুদ্ধ ট্যাঙ্কের মতোই লাগে। ককারেল আইএক্স এই যুদ্ধ ট্যাঙ্কটিকে সম্পূর্ণ বুলেট প্রুফ করে তৈরি করা হয়েছে। একটি যুদ্ধ ট্যাঙ্ক যেটি প্রতি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিতে চলতে পারে, সেখানে ককারেল আইএক্স এই গাড়িটি প্রতি ঘন্টায় 200 কিলোমিটার গতিতে চলতে পারে। সুতরাং যুদ্ধক্ষেত্রে এই গাড়িটি খুব দ্রুত সবকিছু তছনছ করে দিয়ে আবার ফিরেও আসতে পারবে। থ্যালেস আর্টেমিস একযোগে শত্রুপক্ষকে বহুমুখী আক্রমণের প্রতিরক্ষা করতে এটিকে তৈরি করা হয়েছে। এটিতে খুবই উন্নত টেকনোলজির সেন্সর সিস্টেম ক্যামেরা রয়েছে, যেটি খুব সহজেই বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে জাহাজ এবং সৈন্যদেরকে রক্ষা করতে পারে। এই সিস্টেমটি ইতিমধ্যে 4টি জাহাজে নৌবাহিনীরা ব্যবহার করছে। এটিতে 3 ধরনের সেন্সর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর একটি ক্যামেরা দিয়ে 120 ডিগ্রি এলাকা পর্যন্ত সম্পূর্ণ কভারেজ করতে পারে। এর দ্বিতীয় ক্যামেরা দিয়ে বিভিন্ন ধরনের ড্রোন, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র থেকে জাহাজকে রক্ষা করতে পারে এবং তৃতীয় সেন্সর ক্যামেরাটির কাজ হলো শত্রুপক্ষ থেকে জাহাজকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। রকেট সানসুঙ্গুর যে কোনো যুদ্ধ পরিস্থিতিকে আরও শক্তিশালী করার জন্য সশস্ত্র বাহিনীরা এটিকে ব্যবহার করে থাকে। এটি হচ্ছে একটি পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। চার কিলোমিটারের মধ্যে উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে নিরপেক্ষ করার জন্য এটিকে ডিজাইন করা হয়েছে। এর ক্ষেপণাস্ত্রের গতি প্রতি সেকেন্ডে 825 মিটার। ড্রোনগান MK4 ড্রোনগান MK4 বন্দুকটিকে আমরা অনেক সময় সায়েন্স ফিকশন মুভিতে দেখেছি। এটিকে মূলত তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের ড্রোন হামলায় ব্যবহৃত ড্রোনকে ধ্বংস করার জন্য। ব্যাটারি সহ এর ওজন মাত্র 2 কেজি হওয়ায় সামরিক বাহিনীরা এটিকে হাতে ব্যবহার করতে পারবে। এই বন্দুকটি মূলত ISM এবং GNSS ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করে থাকে এবং 1 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে।